জগন্নাথ ধাম তৈরির পর দীঘায় পর্যটকদের ভিড় বেড়েছে। বিশেষ করে ভিন রাজ্য এবং বিদেশি পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়েছে। আর সেই বাড়তি পর্যটকের চাপ সামলাতে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ। হোটেল কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটকদের আরো ভালো পরিষেবা দিতে চায় রাজ্য সরকার। জগন্নাথ মন্দির তৈরির পর দীঘার ছবি অনেকটাই বদলে গিয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে বেড়েছে দীঘার কদর। দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা এখন চোখে পড়ার মতো। সেই পর্যটকদের উন্নত পরিষেবা দিতে এবার হোটেল কর্মীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ। সম্প্রতি দীঘার বিভিন্ন হোটেলের 25 জন কর্মীকে 5 দিনের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় দীঘার শ্রমিক দপ্তরের গেস্ট হাউসে। প্রশিক্ষণের দায়িত্বে ছিল দুর্গাপুর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এখানে যারা স্টাফ তাদের ব্যবহার আচার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দপ্তরেই তারা কাজ করুন না কেন তাদের ব্যবহার কথা বলার ধরনটা যদি ঠিক না হয় টুরিস্ট কিন্তু সেটা এনজয় করবে না। আশা করা যাচ্ছে যে এখানে যারা এসছেন তারা এই সফট স্কিলটা একটা ইমপ্রুভমেন্ট নিয়েই তারা নিজের কর্মক্ষেত্রে ফিরে যাবে। এই উদ্যোগে খুশি সৈকত শহরের হোটেল ব্যবসায়ীরা, খুশি প্রশিক্ষণ দেওয়া কর্মীরাও, কারণ এর ফলে পর্যটকদের সমস্যার মুখে আর পড়তে হবে না। যারা কর্মচারী আছেন তাদের কথা বলার ধরন বা অ্যাটিটিউড এইগুলো যদি বদলায় তাহলে আমরা আমাদের দীঘার নাম বা দীঘার ছবিটা বাইরে আরো অনেক ভালোভাবে আমরা পৌঁছাতে পারবো সবার কাছে, যাতে করে কি গেস্ট বা ট্রাভেলার আরো বেশি করে আমরা আসতে পারি। এই যে ট্রেনিং আমাদেরকে কিছুটা হলেও আপগ্রেড করেছে এবং আপগ্রেড করবে আশা করব। এবং আমরা এখানে যেটা শিখলাম ওটা ফার্স্ট অফ অল আমাকে ইমপ্লিমেন্ট নিয়ে কথা, ওটা ইমপ্লিমেন্ট আমাকে করতে হবে, গেস্টকে আরো বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। বছরে 3 বার এমন প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। শুধু হোটেল নয়, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এমনকি শৌলার মতো পর্যটন কেন্দ্রগুলিতেও গাইড হিসেবে কাজ করার জন্য আলাদা প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। যেভাবে পর্যটকের ঢল দীঘাতে হচ্ছে সেই কথাকে মাথায় রেখে পর্যটন দপ্তর এমন প্রক্রিয়া গ্রহণ করেছে। দীঘা থেকে কিরণ মান্না, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।